সারাদিন এদিক ওদিক কাজ করার পর ঘরে ঢুকে যখন ঘরের অবস্থা এরকম দেখি, বিশ্বাস করো মাথাটা কান্না খারাপ হয়। তোমরাই জাস্ট দেখো ঘরটার কি অবস্থা। না আর না, এবার আমাকে ঘর বাগাতেই হবে। আর যেটা সব থেকে ইম্পর্টেন্ট, ঘর বাগানোর আগে আমি গান ছাড়া কোনো কাজ করতে পারি না। আমি কেন, হয়তো আমার মতো বয়সী এখনকার যারা আছে তারা হয়তো এটাই করে, কিছু শুরু করার আগেই মানে ঘরদর গোছানোর আগে একটু গান চালিয়ে চালিয়ে কাজ করতেই ভালো লাগে। আর সামনে তো পুজো, মানে আর বেশি দিন না। আমি হয়তো ভিডিওটা লেট এডিট করছি, বাট হাতে গোনাও যাবে না আর পুজো। আর বাঙালিদের না একটা ব্যাপার থাকে যে পুজোর আগে ঘর গোছানো। হ্যাঁ, ছোটোবেলায় না আমি মাদেরকে দেখতাম যে দুর্গা পুজোর আগেই খুব সুন্দর করে সব মানে যা থাকতো সব বার করে গোছাগুছি করতো। তো এটা কোনো রিচুয়ালস বা কালচার কিন্তু না, বাট ব্যাপারটা হচ্ছে যে কি, পুজো মানে লোকজন হই হুল্লোড়, তো যাতে গেস্টরা আসে ঘরটা দেখতে সুন্দর লাগে। তো মা দেখতাম খুব গোছাগুছি করতো, আমাদেরকেও নিয়ে করাতো। তো আমি তো বিয়ের আগে নিজের রুমটা জাস্ট একটু পরিষ্কার করতাম, বাট বিয়ের পরে প্রথম যে আমি এত সুন্দর করে মানে ঘরদোর গোছাচ্ছি বাগাচ্ছি, বাই দেবে আমি করতাম না। আর রাস্তা দিয়ে যাচ্ছিলো পেপসি, ছোটোবেলার কথা মনে পড়ে গেল, বরমশাই এনে দিল, তাই ভাবলাম না একটু খেয়ে নিই। যা গরম পড়েছে, মানে ভিডিওটা একটু গরমকালে করা তো, তাই এখন তো সারাক্ষণই বর্ষাকাল। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে এটাই। তাই আজকে মানে আমি আমার ঘরটাকে সুন্দর করছি। আর রুম টুর আলাদা করে তোমাদেরকে দেবো না, কারণ তোমরা অলরেডি আমার রুম টুর দেখিয়ে নিয়েছো। তবে হ্যাঁ, একটা ছোট্ট কথা বলি, এই যে ঘরটা তোমরা মানে আমাদের রুমটা যেটা দেখছো, এটা কিন্তু একদম অন্যরকম ছিল। মানে ছেলেদের ঘর যা থাকে মানে একদম একটা অন্যরকমই অপরিষ্কার। বাট হ্যাঁ, এই ঘরটাকে ঘর করা তো মানে ঘর করে তোলার পেছনে কিন্তু আমার বরেরই হাত। মানে আমি শুধু হয়তো ঘরটা গোছায় বাগাই, কিন্তু ঘরের এই যে সৌন্দর্য, সুন্দর সুন্দর লাইটিং, সুন্দর সুন্দর ডেকোরেশন, সুন্দর সুন্দর জিনিসপত্র, এগুলো কিন্তু সব আমার বরের ক্রেডিট। ওই নিজে হাতে করে নিজের ঘরটাকে সাজিয়েছে, মানে আমাদের ঘরটাকে সাজিয়েছে। তো এটাই জাস্ট বলার ছিল। টাটা, দেখা হবে নেক্সট মিনি সিরিজে।